ভাবুন তো, মামলা লড়ছে দুটি দেশ, আর এক দেশের উকিল ও আদালতের যাবতীয় খরচ বহন করতে হচ্ছে অন্য দেশকে। হ্যাঁ, ঠিক এটাই ঘটছে পাকিস্তানের সাথে। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে এখন ভারতের ভাগের $6 লক্ষ খরচও নিজের পকেট থেকে দিতে বাধ্য হচ্ছে দেউলিয়া পাকিস্তান। কিন্তু কেন ঘটল এমন অদ্ভুত ঘটনা? ভারতের বিরুদ্ধে আইনি লড়াই নেমে চরম বিপাকে পড়েছে পাকিস্তান। আন্তর্জাতিক আদালতে ভারতের ভাগের খরচও এখন যোগাতে হচ্ছে ইসলামাবাদকে। আর সেটা কোনো ছোটখাটো অঙ্ক নয়। ইতিমধ্যেই কর করে $6 লক্ষ পকেট থেকে খসাতে হয়েছে তাদের। মামলা যত দীর্ঘ হবে, এই খরচের অঙ্ক তত বাড়বে। অথচ মজার ব্যাপার হলো, ভারতের নরেন্দ্র মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছে তারা এই আদালতের কোনো রায়ই মানবে না। আসলে গত বছর জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর পাক মদতপুষ্ট লস্করে তৈয়বার নৃশংস হামলার পর ভারত 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করে। মোদি স্পষ্ট জানান, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এর আগে পাকিস্তান নিজেই নেদারল্যান্ডসের দা হেগের আন্তর্জাতিক সালিসি আদালতে ভারতের কিষানগঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে মামলা করেছিল। ভারত এই আদালতকে অবৈধ আখ্যা দিয়ে এতে অংশ নেওয়া বন্ধ করে দেয়। আন্তর্জাতিক সালিসি আদালতের নিয়ম অনুযায়ী মামলার খরচ দুই পক্ষকে সমানভাবে দিতে হয়, কিন্তু এক পক্ষ অংশ না নিলেও মামলা চলতে পারে। তবে সেক্ষেত্রে অপর পক্ষকে পুরো খরচ বহন করতে হয়। এই নিয়মের জাতাকলে পড়েই এখন ভারতের ভাগের খরচও দিতে হচ্ছে পাকিস্তানকে। বিশেষজ্ঞরা বলছেন, দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে গিয়ে নিজের কবর নিজেই খুঁড়েছে। এখন পিছু হটলে তারা জল চুক্তির অধিকার হারাবে, আর লড়তে গেলে পকেটের টাকা শেষ হবে। 1960 সালের বিশ্বব্যাংকের মধ্যস্থতায় জওহরলাল নেহরু ও জেনারেল আইয়ুব খানের মধ্যে এই ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি হয়েছিল। এরপর 3বার যুদ্ধ হলেও ভারত কখনো জল আটকায়নি। কিন্তু এবার ভারত কঠোর হতেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও বিলাবল ভুট্টোরা ভারতকে পরমাণু হামলার হুমকি দিচ্ছেন। পাক মন্ত্রীরা বলছেন ভারতের হাত কেটে নেওয়া হবে, যার জবাবে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, আগে সীমান্ত পারের সন্ত্রাস বন্ধ করো। পাকিস্তানের মূল ভিত্তি কৃষি, যা এই সিন্ধু নদীর উপর নির্ভরশীল। এরই মধ্যে ভারতের জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়েছেন, 2028 সালের মধ্যে পাকিস্তানের দিকে যাওয়া জল প্রবাহ পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে কেন্দ্র। জম্মু কাশ্মীরে 3200 কোটি টাকার নতুন জলবিদ্যুৎ প্রকল্প এর প্রমাণ। একদিকে IMF এর কাছে ঋণের জন্য হাত পাতছে পাকিস্তান, অন্যদিকে ভারতের সঙ্গে আইনি লড়াই আর যুদ্ধের হুমকি দিয়ে নিজের ধ্বংসের পথ নিজেরাই প্রশস্ত করছে তারা।